প্রতিনিয়ত যেভাবে চুরি ঘটনা আগরতলা শহরে বৃদ্ধি পাচ্ছে, তাতে একদিকে যখন আতঙ্কিত এলাকাবাসীরা, আগরতলাবাসী, ঠিক অন্যদিকে এনসিসি থানা এলাকাতেও কিন্তু প্রায় প্রতিদিন চুরির কাণ্ড ঘটেই যাচ্ছে। তবে এবার এনসিসি থানার বিশেষ অভিযান, আর সেই অভিযানে চুরি যাওয়া 3টি বাইক সহ একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। 3টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এনসিসি পিএস এর আধিকারিকরা সেই জিনিসপত্রগুলি, অর্থাৎ চুরি যাওয়া জিনিসপত্রগুলি কিন্তু তুলে দেন যোগ্য মালিকদের হাতে। চুরি যাওয়া সামগ্রী আবার উদ্ধার হয়েছে এবং চুরির মাল উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাবো। তদন্তে গিয়ে আমরা 3টি বাইক রিকভারি করি এবং 3জন চোরকে আমরা অ্যারেস্ট করি, তাদের কোর্টে ফরওয়ার্ড করি। তো আজকে এই মাননীয় কোর্টের অনুমতি মূলে এই 3টি বাইক ফ্যাক্টরির ওনার হাতে তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে আমাদের থানাতে একটি গোল্ড চেইন মিসিং এর ইনফরমেশন আসে। তো সেটা আমরা তদন্ত প্রক্রিয়ায় চেইনটি রিকভারি করি এবং গত কয়েকদিন ধরে আমাদের থানাতে কয়েকটি মোবাইল মিসিং এর কমপ্লেন আসে। তো সেটা আমরা সিডিআর অ্যানালাইজ করে মোবাইলগুলি ট্র্যাক করে রিকভারি করি। আজ এই বাইক, গোল্ডেন চেইন এবং মোবাইলগুলি তাদের সঠিক মালিকের হাতে তুলে দেওয়া। একটি আটক করি আমরা ফুলবাজার থেকে, একটি আমরা সোনামুড়ার থেকে এবং আরেকটি নন্দননগর থেকে। চেইনটি আমরা দুর্গাবস্তা থেকে উদ্ধার। মোবাইলটি এটা মিসিং হয় এবং পরবর্তী আমরা সিডিআর ট্র্যাক করে রিকভারি করি, হাসপাতালে তুলে দেওয়া হয়। এটা বাড়িতে বলতে এটা মিসিং হয়েছিল, পেয়েছিল, আমাদের থানাতে আমরা ট্র্যাক করে বের করেছি, তারপর আজকে দেওয়া হয়। দুর্গাবস্তি একটা বাড়িতে অভিযুক্ত পাওয়া যায়নি। পূজার আমি বাড়িতে চেনটা ছিল, খুঁজে পাননি, পরবর্তীতে আমরা রিকভারি করি। আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য। চুরি যাওয়া 3টি বাইক, একটি সোনার চেইন এবং 3টি মোবাইল ফোন কিন্তু আজ মালিকের হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ পুলিশ পারলেই যে সবকিছু করতে পারে বা সঠিক তদন্ত হলেই যে আসল মূল মাস্টার মাইন্ড চোরেদের গ্রেফতার এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব, তা কিন্তু এনসিসি থানার এই সাফল্য দিয়েই স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।